আজকের দিনটি আমাদের জীবনে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। একটি বছর শেষ হচ্ছে, আরেকটি বছর শুরু হতে চলেছে। সময়ের এই প্রবাহে আমরা আবারও থমকে দাঁড়াই, ফিরে তাকাই এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য শক্তি সঞ্চয় করি। 2024 ছিল আমাদের জন্য এক রঙিন ক্যানভাস। এখানে ছিল হাসি, ছিল কান্না, ছিল সাফল্যের উচ্ছ্বাস আর ব্যর্থতার কষ্ট। আমরা শিখেছি, বেড়ে উঠেছি এবং নিজেরাই নিজেদের নতুন করে আবিষ্কার করেছি। কত স্বপ্ন পূর্ণ হয়েছে এই বছরে। কেউ হয়তো পেয়েছে তার জীবনের প্রথম সাফল্য, কেউ আবার দেখেছে জীবনের নতুন দিশা। আবার এমনও কিছু স্বপ্ন ছিল যা এখনো অপূর্ণ রয়ে গেছে, অপেক্ষা করছে নতুন বছরের জন্য। কিন্তু আজ সময় এসেছে বিদায় জানানোর। বিদায় 2024, তুমি আমাদের স্মৃতির পাতায় থেকে যাবে চিরকাল। তোমার প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত আমাদের জন্য এক শিক্ষার অধ্যায়। তুমি আমাদের শক্তিশালী হতে শিখিয়েছো, ধৈর্য ধরতে শিখিয়েছো এবং এখন আমরা এগিয়ে যাচ্ছি এক নতুন ভোরের দিকে। স্বাগত 2025। তুমি এসেছো নতুন আশা, নতুন স্বপ্ন আর নতুন সম্ভাবনার আলো নিয়ে। তুমি আমাদের জন্য এক নতুন অধ্যায়, যেখানে আমরা নতুন করে শুরু করব। নতুন বছর আমাদের প্রতিজ্ঞা হোক, আমরা নিজেদের আরো সাহসী করব, আরো উদ্যমী করব, পুরনো ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাব নতুন সাফল্যের পথে। এই বছর হবে নতুন সম্ভাবনার, নতুন উচ্চতায় পৌঁছানোর। তাই বন্ধুরা, চলুন আমরা সবাই মিলে নতুন বছরকে সাদরে গ্রহণ করি। আশা করি 2025 আমাদের জীবনে সুখ, সমৃদ্ধি আর শান্তি নিয়ে বয়ে আসবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সোহানা অফ স্টোরিতে আপনাদের স্বাগতম। আজ এই নতুন বছরের দুপুরে আমি কি রান্না করলাম সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব। এর আগে আমি একটু দেখে নিই আজ বাইরে কেমন শীত পড়েছে। আজ প্রচুর শীত পড়েছে, রোদের ছিটে ফোঁটাও নেই। আচ্ছা, যা বলছিলাম, যেহেতু আজও আমার হাজব্যান্ড আমাদের থেকে দূরে আছে, তাই আহামরি কিছু রান্না করিনি। তবুও বাচ্চা কাচ্চা যেহেতু আছে, তাই একটু মাংস তো রান্না করতেই হবে। এখানে আমি ব্রয়লার মুরগি রান্না করছি আর তার সাথে রান্না করছি সাদা পোলাও। আচ্ছা, পোলাও না প্লাউ সবাই বলেন তো? না, পোলাও। একটু মজা করলাম আপনাদের সাথে। এই তো এইটুকুই রান্না করলাম নতুন বছরের দুপুরে। নতুন বছর এলো হেসে, আনন্দের মন ভরে গেছে। পুরানো সব ভুলে যাই, নতুন স্বপ্ন আঁকি ভাই। নদী, ফুল আর পাখির গান, নতুন বছরে নতুন প্রাণ। খেলাধুলা আর পড়াশোনা, সব কিছুতেই মজা মোনা। তাই তো সবাই করি পণ, ভালো হব সারা বচন। নতুন বছর, নতুন আশা, সবাই দেব ভালোবাসা। হ্যাঁ, আসলে আমার মেয়ে বায়না ধরলো সে নতুন বছর নিয়ে একটা কবিতা আবৃত্তি করবে, তাই তার এই কবিতাটা এখানে দিয়ে দিলাম। যদিও একেবারে নতুন একটা কবিতা, তবুও সে তার মতো চেষ্টা করেছে। আমার এই পুরো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম, আবারও নতুন বছরের শুভেচ্ছা সবাইকে।